আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা যারা 2024 সালের দাখিল পরীক্ষা দিয়েছেন, আপনাদের যাদের ভালো ফলাফল হয়নি বা যারা যে A+ পাননি বা যারা মাননের জন্য বোর্ড চ্যালেঞ্জ করেছেন, তো বোর্ড চ্যালেঞ্জের যে আবেদনের খাতা দেখা কবে থেকে শুরু হবে, বোর্ড তারা একটি নোটিশ প্রকাশ করেছে যে সকল যে এক্সামিনারদেরকে নোটিশ প্রকাশ করেছে তারা যেন যে আবেদনকৃত অর্থাৎ চ্যালেঞ্জকৃত যে খাতাগুলো আছে সেই খাতাগুলো বোর্ডে জমা দেন। তো বোর্ডে জমা দেওয়ার কবে থেকে শুরু হবে এবং খাতা দেখা কবে থেকে শুরু হবে, আজকে বিস্তারিত আমরা ভিডিওতে আপনাদেরকে বলবো এবং তারা খাতা কিভাবে দেখে সে বিষয়গুলো আপনাদেরকে জানাবো। তো যেহেতু বোর্ড চ্যালেঞ্জের আবেদন শেষ হয়েছিল 19শে মে এবং আবেদন যাচাই বাছাই শেষে আবেদনকৃত খাতার চাহিদা চাওয়া হয়েছে 23শে মে থেকে 27শে মের মধ্যে আবেদনকৃত যে খাতার চাহিদাগুলো এক্সামিনারদের পক্ষ থেকে বোর্ডে প্রেরণ করার জন্য বলা হয়েছে। আপনারা সেই যে খাতাগুলোর নম্বর আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এভাবে সকল যে যে এক্সামিনারদের নিকট থেকে তারা খাতাগুলো যাচাই বাছাই করবেন এবং বোর্ডে সেগুলো তারা দেখবেন। তো এখানে তারা অনেকগুলো যে খাতার এখানে যে নম্বরগুলো দিয়েছেন এই নম্বরের ভিত্তিতে তারা এক্সামিনারদের পক্ষ থেকে যে খাতা বোর্ডে প্রেরণ করার জন্য বলেছেন সেটি 23শে মে থেকে 27শে মের মধ্যে বোর্ডে প্রেরণ করতে হবে। এরপরে খাতাগুলো তারা যাচাই বাছাই করবেন এবং সেগুলোকে পুনর্মূল্যায়ন করবেন, অর্থাৎ নিরীক্ষণ করবেন সেখানে নাম্বার কোনো ঘাটতি হয়েছে কিনা বা কোনো প্রশ্ন রয়েছে যে প্রশ্নের নাম্বার তারা দেয়নি অথবা কোনো প্রশ্ন রয়েছে নাম্বার রয়েছে কিন্তু নাম্বার যোগ হয়নি, এ ধরনের অসঙ্গতিগুলো তারা কিন্তু যাচাই বাছাই করবেন। যাচাই বাছাই শেষে তারা ফল প্রকাশের জন্য একটি তারা নোটিশ দিবে, সেই ফল ওই নির্দিষ্ট সময়ে ফল প্রকাশিত হবে। তো আশা করছি এবারে কিন্তু অনেকগুলো ফলাফল কিন্তু পরিবর্তন হবে, যেহেতু অন্যান্য বছরও যে ফলাফল পরিবর্তন হয় এবারও ইনশাল্লাহ আশা করছি পরিবর্তন হবে। তো এখানে তারা বলছেন যে 23শে মে থেকে 27শে মের মধ্যে খাতাগুলো বোর্ডে প্রেরণ করার জন্য বলা হয়েছে। এরপর অর্থাৎ 23শে মে থেকে 27শে মের মধ্যে যখন বোর্ডে খাতাগুলো জমা হয়ে যাবে এরপরেই খাতাগুলো যে তারা সুনির্দিষ্ট নিরীক্ষক যারা পুনর্নিরীক্ষণ করবেন তাদের মাধ্যমে সেগুলো পুনর্নিরীক্ষণের মাধ্যমে যে অসঙ্গতিগুলো ধরা পড়বে বা অসঙ্গতিগুলো হবে সেই অসঙ্গতিগুলোর মাধ্যমে কিন্তু ফলাফল পরিবর্তন হবে। অর্থাৎ যারা ফলাফলের আবেদন করেছেন তাদের অনেকেরই কিন্তু ফলাফল পরিবর্তন হয়, ইতিপূর্বে হয়ে আসছিল। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।